হুমকি দেওয়া হয় এবং বলা হয় যে আমি যাতে এই আন্দোলনের সামনের ফেজ থেকে সরে যাই, তা না হলে এই টর্চারের কারণে আমাদের সেলার প্রতিনিধির একজন মারা যান। আমাদেরকে টাকা ওনারা ধাপে ধাপে দিবেন, বাট কখনোই কোনো কথা ওনারা রাখতে পারেননি। ডক্টর মুস্তাফা আলী হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর বিআই। আমি বেসিক্যালি হচ্ছে ই কমার্স থেকে প্রোডাক্ট অর্ডার দিই dhamaka-shopping.com এর কাছ থেকে। এখানে আমি একটা বাইক অর্ডার দিয়েছিলাম। তো বাইকের এগেইনস্টে পরে ওনারা বাইক আমাকে সরবরাহ করতে পারেনি, পরে আমাকে তার বিনিময়ে আমাকে একটা চেক দিয়েছে। তো চেকটা পরবর্তীতে ডেট এক্সপায়ার হয়ে যাওয়ার পরে আমি আর টাকা পাইনি। পরে অনেক ঘোরাঘুরির পরে ওনাদের অফিসে গেছি, পরে আমরা হঠাৎ একদিন যেয়ে দেখি যে ওনাদের অফিস তালাবদ্ধ করা। তারপরে বিভিন্ন জায়গায় বিভিন্ন মাধ্যমে খোঁজাখুঁজি করে এবং টেলিভিশন বা বিভিন্ন সংবাদ নিউজের মাধ্যমে জানতে পারছি যে এই ধামাকা শপিংয়ের মালিক হচ্ছে চিশতি আর চেয়ারম্যান হচ্ছে মোস্তফা আলী। তারপরে এই পরিপ্রেক্ষিতে আমরা আসলে বেসিক্যালি এখন সংবাদ সম্মেলন করা হচ্ছে। এইখানে যে পাওনা আছে, এখানে আমরা কেউ শেয়ার হোল্ডার না কোম্পানির, কিংবা কোম্পানির থেকে দায়। আমরা হচ্ছে একটা ধামাকা শপিং হচ্ছে একটা ই কমার্স প্রতিষ্ঠান। এখানে আমরা 500 জন সেলার আছি, যারা তাদেরকে ওয়ার্ক অর্ডারের এগেনস্টে পণ্য সরবরাহ করেছি। সেই ওয়ার্ক অর্ডার আমাদের প্রত্যেকের কাছে আছে এবং এইখানে আমরা হাইকোর্টে একটা রিট করি, 130 জন সেলার মিলে একটা রিট করি, সেই রিটটা চলমান আছে এবং ক্রেতাদের যারা কাস্টমার হিসেবে ওই কোম্পানিতে পেমেন্ট করেছে এরকম কিছু টাকা আছে। এই সব মিলিয়ে খসড়া এটা জসিমউদ্দিন চিশতি যিনি আছেন ওনার ভাষ্য মতেই ছিল 400 কোটি টাকা। উনি নিজেই বলেছেন আমাদের দায় 400 কোটি টাকা। তো আমরা ওনার মুখ নিঃসৃত কথাই আমরা ধরে নিই, কারণ আমাদের কাছে ওই কোম্পানির টোটাল কত দায় এইটার এভিডেন্স নাই। কোম্পানির এমডি নিজেই বলেছেন আমাদের এই দায় আছে এবং এই দায়টা আমরা পরিশোধ করতে সেটা আমাদের সাথে যখন 2021 সালে মিটিং হইতো রেগুলার, তখন এই মিটিংয়ের মাধ্যমে উনি জানিয়েছেন এবং এই দায় উনি গ্র্যাজুয়ালি শোধ করবেন সেই প্রতিশ্রুতিও কয়েকবার দিয়েছেন, কিন্তু সেই দায় শোধ করার উনি কোনো রকম পদক্ষেপ নেননি। এইখানে যে ভুল বোঝাবুঝিটা হচ্ছে ওটা হচ্ছে শেয়ার ওনাদের মালিকানার ওই প্রতিষ্ঠানের সাথে যারা মালিক ওনাদের মাধ্যমে এটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি ওনাদের সাপ্লায়ার ছিলাম এবং কাস্টমার যারা ছিল ওনারা পণ্যের অর্ডার করছেন। ওই শেয়ারের সাথে আমাদের অ্যাকচুয়ালি কোনো সম্পর্ক নাই। বাট ডাক্তার এম আলী যেটা করতেছেন, উনি হচ্ছে হাইকোর্টে একটা রিট করছেন যে উনি এই কোম্পানির চেয়ারম্যান না। এটার এগেইনস্টে প্রমাণ হিসেবে আমরা এই অ্যাটাচমেন্টগুলো আপনাদেরকে দিছি, যেগুলো আরজিএসসিতে নিবন্ধিত আছে, ওগুলোই হচ্ছে এখানে দেওয়া আর কি। আমরা 2021 সালেও একবার এই চেয়ারে বসে আমরা সংবাদ সম্মেলন করেছিলাম। তখন আমরা এই ইস্যুসগুলো আমরা তখনও অ্যারাইজ করছিলাম। তারপরে ওনারা বিভিন্ন সময় আমাদেরকে আশ্বস্ত করছেন যে আমাদেরকে টাকা ওনারা ধাপে ধাপে দিবেন, বাট কখনোই কোনো কথা ওনারা রাখতে পারেননি। গত 2-3 বছর আমি মিডিয়ার সামনে আসতে পারিনি, কারণ গত সংবাদ সম্মেলনে আমি যখন কথা বলার পরে আমাকে হুমকি দেওয়া হয় এবং বলা হয় যে আমি যাতে এই আন্দোলনের সামনের ফেজ থেকে সরে যাই, তা না হলে আমার জীবনের আশঙ্কা আছে। এবং তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী ছিল ওনার বেআই, ডক্টর মুস্তাফা আলী হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর বেআই, তো আসাদুজ্জামান খান কামাল। তো এই আসাদুজ্জামান খান কামাল ওনার বেআই হওয়ার কারণে উনি এই প্রভাবটা ব্যবহার করে আমাদেরকে অনেক থ্রেট করেছেন। তো আপনারা জানেন যে বিগত সরকারের আমলে আমাদের অ্যাকচুয়ালি আর কিছু দেয়ালে পিঠ থেকে গেছিল, কিন্তু আমরা রাস্তায় নামলে আমাদের জীবনের সংখ্যা ছিল। এই জন্য আমরা আন্দোলন করে ওনাদেরকে ধরা কিংবা টাচ করার সুযোগ ছিল না। ওনার এগেনস্টে 70টার বেশি ওয়ারেন্ট ছিল বনানী থানায়, কিন্তু বনানী থানা থেকে ওনাদের অ্যারেস্ট করা হয়নি। এবং এই ফ্যাসিস্ট সরকারের আমলে ওনারা আমাদেরকে নানাভাবে টর্চার করেছে পাওনা টাকা না দিয়ে। এই টর্চারের কারণে আমাদের সেলার প্রতিনিধির একজন মারা যান।